নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। শিয়ালদা স্টেশনে দেখা হলো এক ভৌতিক জিনিসের সাথে। শিয়ালদা স্টেশনটি সব সময়ই ব্যস্ত থাকে। একদিন রাতে, যখন সব ট্রেন চলে গিয়েছে এবং প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে, একজন যুবক তার ট্রেন ধরার অপেক্ষায় ছিল। রাত তখন প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ট্রেনের ট্র্যাকের আওয়াজ শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ যুবকটি অনুভব করল যে কেউ তাকে লক্ষ্য করছে। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু সেই অনুভূতিটা গেল না। সে আবার বসে পড়ল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একটি ঠান্ডা বাতাসের ঝাপটা তার শরীর বেয়ে গেল। যুবকটি উঠে দাঁড়ালো এবং তার চারিদিকে তাকালো। প্ল্যাটফর্মের এক কোণায় সে দেখতে পেল একটি ছায়া। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। যুবকটি প্রথমে ভেবেছিল এটা কোন ব্যাগ বা অন্য কিছু হবে, কিন্তু ছায়াটি ধীরে ধীরে মানুষের রূপ নিতে শুরু করলো। ছায়াটি যখন তার কাছাকাছি আসল, তখন সে দেখতে পেল এটি কোন মানুষ নয়, বরং একটি ভৌতিক আকার। তার চোখগুলো ছিল লাল, এবং মুখে ছিল এক ভয়ানক হাসি। যুবকটি আতঙ্কে দৌড়াতে শুরু করল, কিন্তু প্ল্যাটফর্মের এক কোণায় আটকে গেল। ছায়াটি তার কাছে আসছিল এবং সে দেখতে পেল ছায়াটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিচ্ছে। যুবকটি তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো এবং প্ল্যাটফর্ম ছেড়ে রেলওয়ে অফিসের দিকে দৌড়ালো। অফিসে ঢুকে সে দেখল কিছু কর্মচারী সেখানে কাজ করছে। সে তাদের সবকিছু বলল এবং তারা তাকে সান্ত্বনা দিল। কিন্তু যুবকটির মনে একটাই প্রশ্ন ছিল, কে ছিল সেই ছায়া? কেন সে তাকে লক্ষ্য করছিল? এরপর থেকে শিয়ালদা স্টেশন নিয়ে বহু গল্প চালু হয়েছে। কেউ বলে, সেই ছায়াটি এক পুরনো ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীর আত্মা, কেউ বলে এটি স্টেশনের কোনো পুরনো অভিশাপ। কিন্তু কেউ জানে না প্রকৃত ঘটনা কি ছিল। যুবকটির এই অভিজ্ঞতার পর, শিয়ালদা স্টেশনে রাতের বেলা ভ্রমণ করার সাহস অনেকেই হারিয়ে ফেলেছে। তবে কয়েকজন কৌতূহলী ব্যক্তিরা এই রহস্যের সমাধান খুঁজতে চেয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন রাহুল, একজন স্থানীয় সাংবাদিক। রাহুলের বিশ্বাস ছিল যে এই ভৌতিক ছায়ার পিছনে কোনো বাস্তব কারণ থাকতে পারে। রাহুল ঠিক করল যে সে নিজে রাতের বেলা স্টেশনে থাকবে এবং এই রহস্য উদ্ঘাটন করবে। এক রাত, সে তার ক্যামেরা এবং রেকর্ডার নিয়ে স্টেশনে উপস্থিত হলো। রাত তখন প্রায় 11টা বাজে, প্ল্যাটফর্ম খালি হতে শুরু করেছে। সে তার ক্যামেরা সেট করে এবং অপেক্ষা করতে শুরু করলো। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। ঠিক তখন, রাত প্রায় 1টা নাগাদ, সে অনুভব করল যে প্ল্যাটফর্মে এক ঠান্ডা বাতাস বইছে। সে তার ক্যামেরার দিকে তাকালো এবং দেখতে পেল একটি ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল তার সাহস জড়ো করে দাঁড়িয়ে থাকলো এবং ছায়াটির দিকে এগিয়ে গেল। যখন ছায়াটি তার কাছাকাছি আসল, রাহুল অনুভব করল এটি আসলেই একটি ভৌতিক আকার। তার চোখগুলো ছিল লাল, মুখে ছিল এক ভয়ানক হাসি।
রাহুল তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে লাগলো এবং সাহস করে ছায়াটির সাথে কথা বলার চেষ্টা করল। তুমি কে? তুমি এখানে কি চাও? রাহুল জিজ্ঞেস করল। ছায়াটি কিছুক্ষণের জন্য নীরব ছিল, তারপর ধীরে ধীরে বলল, আমি একজন যাত্রী। আমি এখানে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। আমার আত্মা এখানেই আটকে আছে। আমি শান্তি খুঁজছি, কিন্তু আমি তা পাচ্ছি না। রাহুল তখন বুঝতে পারল যে এই আত্মার জন্য কিছু করা প্রয়োজন। সে স্থানীয় পুরোহিতের সাথে পরামর্শ করে এবং একটি বিশেষ পূজার আয়োজন করে। পুরোহিতের নির্দেশ অনুযায়ী, রাহুল এবং তার কয়েকজন সহকর্মী মিলে স্টেশনে পূজার আয়োজন করল। পূজার পর, সেই ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাহুল এবং তার সহকর্মীরা দেখল যে প্ল্যাটফর্মে আর কোনো ভৌতিক অনুভূতি নেই। শিয়ালদা স্টেশন আবার শান্ত এবং নিরাপদ হয়ে উঠল। এই ঘটনার পর থেকে, রাহুলের এই গল্পটি সারা শহরে প্রচারিত হল। অনেকেই রাহুলের সাহস এবং দৃঢ়তার প্রশংসা করল। আর শিয়ালদা স্টেশন এখন শুধু একটি ব্যস্ত স্টেশন নয়, এটি একটি রহস্যময় স্থানের গল্পের সাথে যুক্ত হয়ে গেল। রাহুলের এই সাহসিক কাজের গল্প ছড়িয়ে পড়ল সারা শহরে। শিয়ালদা স্টেশনের সেই ভয়ানক ছায়ার গল্প এখন কিংবদন্তি হয়ে গেছে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর, স্টেশনের একজন পুরনো কর্মচারী, মুকেশ, রাহুলের সাথে দেখা করতে এল। মুকেশ জানিয়েছিল যে তার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যা রাহুলের গল্পের সাথে সম্পৃক্ত। রাহুল তার অফিসে মুকেশকে আমন্ত্রণ জানালো এবং তার কথা শুনতে শুরু করল। মুকেশ বলল, প্রায় ৩০ বছর আগে, শিয়ালদা স্টেশনে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছিল এবং অনেক যাত্রী মারা গিয়েছিল। সেই দুর্ঘটনায় একজন যাত্রী, অরবিন্দ, তার পরিবারকে খুঁজছিল। তার স্ত্রী এবং মেয়ে সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল, কিন্তু অরবিন্দের দেহ কখনোই পাওয়া যায়নি। রাহুল মুকেশের কথা শুনে অবাক হলো এবং ভাবতে লাগলো, তাহলে কি সেই ছায়াটি অরবিন্দের ছিল? রাহুল জিজ্ঞেস করল। মুকেশ বলল, হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে যে অরবিন্দের আত্মা এখনো তার পরিবারকে খুঁজছে এবং শান্তি খুঁজছে। হয়তো তার আত্মা সেই দুর্ঘটনার পর থেকেই স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। রাহুল এই তথ্য শুনে ভাবতে লাগলো যে কি করা যায়। তিনি ঠিক করলেন যে তিনি অরবিন্দের পরিবারের ইতিহাস খুঁজবেন এবং চেষ্টা করবেন অরবিন্দের আত্মাকে শান্তি দিতে। তিনি বিভিন্ন পুরনো রেকর্ড এবং সংবাদপত্রের কাটিং খুঁজতে শুরু করলেন এবং ধীরে ধীরে অরবিন্দের পরিবারের গল্পটি উদ্ঘাটন করলেন। রাহুল জানতে পারলেন যে অরবিন্দের একটি ছোট মেয়ে ছিল, যার নাম ছিল আরাধনা। আরাধনা দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু তার দেহটি একটি নির্দিষ্ট স্থানে পাওয়া গিয়েছিল যা ছিল অরবিন্দের পছন্দের স্থান। রাহুল এই তথ্য নিয়ে পুরোহিতের সাথে পরামর্শ করলেন এবং ঠিক করলেন যে সেই স্থানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। স্মৃতিস্তম্ভ তৈরির পর, রাহুল এবং তার দল সেখানে একটি বড় পূজার আয়োজন করল। পূজার সময়, রাহুল অনুভব করল যে অরবিন্দের আত্মা ধীরে ধীরে শান্তি পাচ্ছে। পূজার শেষে, সেই ভৌতিক ছায়াটি একবার মাত্র দেখা দিল এবং তারপর চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল। শিয়ালদা স্টেশন আবার স্বাভাবিক হয়ে গেল এবং রাহুল তার কাজের জন্য সবার প্রশংসা পেল। রাহুল জানতেন যে তিনি শুধুমাত্র একটি গল্পের সমাপ্তি করেছেন না, বরং একটি পরিবারের বেদনার ইতিহাসের শান্তি ফিরিয়ে এনেছেন। এই গল্পের পরে, রাহুলের নাম শহরে শুধু একজন সাংবাদিক হিসেবে নয়,
বরং একজন সত্যিকার মানবিকতার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে রইল। রাহুলের কীর্তি এবং সাহসিকতার গল্প সারা শহরে ছড়িয়ে পড়ার পর, শিয়ালদা স্টেশন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, এমনকি ইউটিউবেও এই গল্প নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি এবং অনুষ্ঠান প্রচারিত হতে লাগল। একদিন রাতে, রাহুল তার অফিসে বসে কাজ করছিল। ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এল। রাহুল ফোনটা তুলল এবং অপর প্রান্ত থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। হ্যালো, রাহুলজি। আমি, আরাধনা। রাহুল অবাক হয়ে বলল, আপনি কিভাবে সম্ভব? আপনি তো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মেয়েটি হেসে বলল, না, আমি দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলাম। আমাকে উদ্ধার করা হয়েছিল এবং আমি পরে আমার মামার বাড়িতে চলে যাই। কিন্তু আমি কখনোই আমার বাবাকে ভুলতে পারিনি। আমি সব সময় জানতাম যে আমার বাবার আত্মা শান্তি খুঁজছে। রাহুল কিছুক্ষণ নীরব রইল এবং তারপর বলল, তাহলে আপনি কি জানেন যে আপনার বাবার আত্মা এখন শান্তি পেয়েছে? আরাধনা বলল, হ্যাঁ, আমি শুনেছি আপনার প্রচেষ্টার কথা। আমি এখানে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে এবং আমার বাবার স্মৃতিকে সম্মান জানাতে। আমি চাই আপনি আমাকে স্টেশনে নিয়ে যান এবং সেই স্মৃতি স্তম্ভটি দেখান। রাহুল রাজি হলো এবং পরের দিন তারা একসাথে শিয়ালদা স্টেশনে গেল। আরাধনা সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল এবং তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো। রাহুল আরাধনার পাশে দাঁড়িয়ে ছিল এবং অনুভব করল যে তাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এই ঘটনার পরে, শিয়ালদা স্টেশন আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এল। কিন্তু রাহুল এবং আরাধনার এই গল্প সারা শহরের মানুষের হৃদয়ে থেকে গেল। মানুষ এখন শিয়ালদা স্টেশনের ভৌতিক গল্পের চেয়ে বেশি, রাহুল এবং আরাধনার মানবিকতার গল্প নিয়ে কথা বলতে শুরু করল। রাহুল এবং আরাধনা পরস্পরকে ধন্যবাদ জানালো এবং একে অপরকে বিদায় দিল। তারা জানত যে তাদের এই সাক্ষাৎ এবং কাজটি শুধুমাত্র একটি রহস্য উদ্ঘাটন নয়, বরং মানবিকতার এক অসাধারণ উদাহরণ হয়ে থাকবে। আরাধনা আবার তার জীবনে ফিরে গেল, আর রাহুলও তার কাজ চালিয়ে যেতে লাগলো, কিন্তু তাদের এই গল্প সবসময়ই মানুষের মনে জাগরুক থাকবে, যেন এক অনুপ্রেরণার উৎস হয়। শিয়ালদা স্টেশনে দেখা হলো এক ভৌতিক জিনিসের সাথে।